শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। জি স্যার, শুনতে পারতেছি। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি, আমি ভালো আছি। আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি কয়জন আসে। ঠিক আছে? একটা কথা বলে রাখি, যদি কারো আশেপাশে কোনো সাউন্ড হয় তাহলে কিন্তু সেই নিজ দায়িত্বে হচ্ছে তার মাইক্রোফোনটা মিউট করে রাখবে। না হলে হচ্ছে আমরা যখন ক্লাস করতে যাব তখন আমাদের জন্য কিছুটা সমস্যা হবে, বাকি সবার জন্য। ওকে? আচ্ছা, যারা আমাকে শুনতে পাচ্ছ তারা হচ্ছে যার যার আইডি নাম্বার আমাকে চ্যাট বক্সে লিখে দাও। চ্যাট বক্সে যার যার আইডি নাম্বার, আইডি নাম লাগবে না, শুধু আইডিটা আমাকে সেন্ড করে দাও চ্যাট বক্সে। স্যার আমাদের নিজেদের নামের পরে আইডি নাম্বার লেখা আছে। হ্যাঁ, অনেকের নাই, অনেকেরই নাই। তো সেজন্য হচ্ছে, হ্যাঁ যারা আছে তাদেরকে না, এটা হচ্ছে আমি যেহেতু রেকর্ড হচ্ছে এখানে, তো সেটা লিখে দিলে এটা তোমাদের অ্যাটেন্ডেন্স কাউন্টার হিসেবে কাজ করবে। সেই চ্যাট বক্সটাই তোমাদের অ্যাটেন্ডেন্স কাউন্টার হিসেবে কাজ করবে। তো এটা আমার কাছে রেকর্ড থেকে যাবে কারা কারা আছে এখানে। যাদের শো করতেছে তারা সবাই থাকবে না, কিন্তু যদি তুমি আমাকে চ্যাট বক্সে তোমার নিজের আইডিটা পাঠিয়ে দাও, সেটা অটোমেটিক সেভ হয়ে যাবে আমার চ্যাট বক্সে। ওকে, পরবর্তীতে আমি ওটাকে রেফারেন্স হিসেবে কাজ করব। চ্যাট বক্সে 15 জন আসছে, আমার এখানে 33 জন দেখতে পাচ্ছি। সবাই সেন্ড করে দাও দ্রুত, তাহলে আমরা ক্লাস শুরু করব। ওকে, তো 35, আমি সহ 35, ঠিক আছে 36। ওকে, আমরা ছিলাম হচ্ছে, আমরা শুরু করছিলাম লিমিট, আমাদের টপিক চলছিল লিমিট। যদিও আপনাদের সেকশন আজকেই হাইয়েস্ট, অন্যান্য দিন গত সপ্তাহে আপনারা ক্লাস করেন নাই, দেন হচ্ছে তার আগেও আপনাদের 2-1জনকে আমি পেতাম, কিন্তু সবাইকে পেতাম না। সো এটা আমার দুর্ভাগ্য হতে পারে, কিন্তু আমি সেই জায়গায় আর যেতে পারছি না যে জায়গাগুলো আমি মানে যে জায়গাগুলো আমি শেষ করে আসছি। কারণ একটা লেসন প্ল্যান থাকে, আমাকে শেষ করতে হবে লেসন প্ল্যান অনুযায়ী। আদারওয়াইজ আমি যদি সেখানে পিছনে যদি স্টাক হয়ে যাই তখন আমি ফার্দার আগাতে পারবো না। তা আমরা পড়ছিলাম লিমিট পড়ছিলাম, যদিও আপনারা লিমিট পড়ে আসছেন। আমরা লিমিট পড়ে আসছেন কোথায়? লিমিট পড়ে আসছেন আপনারা হচ্ছে ইন্টারমিডিয়েটের লিমিট পড়ে আসছেন। ওকে, তো ইন্টারমিডিয়েটের লিমিটের, আপনারা যদি ইন্টারমিডিয়েট লিমিটে খুব ভালো থাকেন তাহলে সেটা খুব ভালো। যদি লিমিটে কিছুটা দুর্বল থাকে তাহলে হয়তোবা আমার এই ক্লাসগুলো আপনাদের কিছুটা সাহায্য করতে পারে। আর এটা ছাড়াও আপনাদেরকে আমি সোর্স পাঠিয়েছি, 3টা স্ক্রিপ্ট পাঠিয়েছি শীট আকারে। সেই স্ক্রিপ্ট গুলো যদি আপনারা দেখেন, সেখানে এক্সাম্পল কিছু দেওয়া আছে, সেখানে টেকনিক বলা আছে, সেই জায়গাগুলোতে কিছু এক্সারসাইজ দেওয়া আছে। তো আমি আসলে সেই জায়গাগুলো থেকেই পড়াচ্ছি, যে জায়গাগুলোতে আপনাকে পাঠিয়েছি সেই জায়গাগুলো 3টার কম্বাইন করে আমি কোনো না কোনো জায়গা থেকে হয়তো বা ম্যাথ গুলো নিচ্ছি। জাস্ট আমি কি করছি, আমি সবগুলো ম্যাথ তো আমি করতে পারবো না, কারণ আমি যদি এই 1.5 ঘন্টা, আমাদের 1.5 ঘন্টা ক্লাস চলবে, এই 45 মিনিট 40 মিনিটের পরে আবার একটা শিডিউল যাবে। তো এই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে হয়তো আমি অনেকগুলো ম্যাথ করতে পারবো না। কারণ একটা হচ্ছে ক্লাসও যদি হয়, আমার পক্ষে অসম্ভব ছিল যে আমি অনেকগুলো অঙ্ক সেখানে করাবো। তো আমি কি করি, আমি হচ্ছে সিস্টেম গুলো নিয়ে আলোচনা করি, যে আমার এখানে লিমিটের ক্ষেত্রে আমাকে কয়টা টাইপের ম্যাথ আসতে পারে আমাকে। তো টাইপ 1 এর যে ম্যাথ, সেটা ছিল আমাদের টাইপ 1 এর যে ম্যাথ। আজকে আমরা শুরু করব টাইপ 4 থেকে। তো টাইপ 1 বলেন। স্যার আমার এমনি মানে আগের একটা কোশ্চেন ছিল স্যার, ই ভ্যালুড আর সেন্টার অফ কার্ভেচারের ভিতরে পার্থক্য কি? বুঝি নাই মানে স্যার ওই আপনি ক্যাম্পাসে পড়েছিলেন যে, ওইখানে একটা কোশ্চেন ছিল আমার। বলেন। ই ভ্যালুড আর ক্যাম্পাস রেডিয়াস অফ কার্ভেচারের পার্থক্যটা মানে কি স্যার? বুঝলাম না এটা। এখন আলোচনা করতে গেলে, আচ্ছা এখন আলোচনা করতে অনেকেই বুঝবে না, তো আপনি আমাকে পরবর্তীতে আমার মেসেঞ্জারে একটু নক দেন, আমি আপনাকে বুঝিয়ে দিব।
ওকে, স্যার মেসেঞ্জার স্যার আপনার সাথে অ্যাড নাই স্যার। আর অ্যাড করে নিয়েন আমাকে মেসেজ, আমার বাংলা লিংক নাম্বার যেটা সেটা আমার মেসেঞ্জার না সরি বাংলা লিংক যে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ বাংলা লিংক যে জি স্যার। নাম্বারটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আপনি সেখানে আমাকে টাচ করেন বা একটা নক দিন, আমি সেখানে আপনাকে বুঝিয়ে দিব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইভলিউট এন্ড রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, জি স্যার। তো টাইপ 1 আমাদের লিমিটের ক্ষেত্রে যেটা আসে, লিমিট আমরা কিভাবে লিখি, লিমিট লিখি হচ্ছে আমরা LIM লিমিট, দেন একটা ভেরিয়েবল দেওয়া থাকে x টেন্ডস টু, এখানে লেখাটা হচ্ছে আমি মাউস দিয়ে যেহেতু লিখতেছি লেখাটা খুব বেশি সুন্দর হবে না, বাট বোঝা যাবে এটুকু, সেজন্য বলছিলাম আপনারা নিজের পেন এবং পেপার রাখবেন যাতে আপনি এই জিনিসগুলো লিখতে পারেন। আমি যেটা লিখতেছি এখানে যেটা লেখা যাচ্ছে সেই জিনিসটা আপনি আপনার খাতায় লিখবেন, তাহলে আপনি বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন। নাহলে শুধুমাত্র দেখতেছেন বসতেছেন, তাহলে সেটা আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াবে না। ঠিক আছে, সেজন্য বলছিলাম কিপ এ পেন এন্ড পেপার ফর টেকিং শর্ট নোটস। ওকে, তো এই জিনিসগুলো আপনি খাতায় লিখবেন। তো ধরেন আমার কাছে লিমিট দেওয়া আছে, কোথায় একটা ভেরিয়েবল x টেন্ডস টু 0 তে একটা লিমিট দেওয়া আছে, এটা আমরা বের করব। তো x টেন্ডস টু 0 লিমিটে মানে কি, এবং এখানে আমার কিছু জিনিস থাকতে পারে, এখানে আমার কিছু থাকতে পারে, সেটাকে আমরা বলবো হচ্ছে ফাংশন। এই জিনিসটা হচ্ছে ফাংশন অফ x। এখন ফাংশন অফ x থাকতে পারে এবং আমাকে কি করতে হবে, এই ফাংশন অফ x এর একটা ভ্যালু, যেমন আমরা যদি বলি x ইকুয়াল x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু y, এটাকে যদি আমি বলি একটা ফাংশন x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু y, তাহলে কি হচ্ছে, তাহলে এটা একটা ফাংশন হচ্ছে। এখন এখানে আপনি যদি এক কাজ করেন, এটাকে আমরা আবার দেখে আসছি কি দিয়ে, এটাকে আমরা আবার দেখে আসছি f অফ x দিয়ে, যে y ইজ এ ফাংশন অফ x, y ইজ এ ফাংশন অফ x। তাহলে এখানে আপনি যদি কি করেন, আপনি যদি x এর জায়গায় ফাংশন অফ x এর জায়গায় যদি f অফ 2 দেন, x এর জায়গায় যদি ফাংশন অফ x এর জায়গায় যদি 2 দেন, তাহলে কি হবে, আপনি কি করবেন, এইখানে এই যে জায়গাটুকুতে কি করবেন, x এর মান 2 বসিয়ে ক্যালকুলেশন করে তার মানটা বের করবেন, তার ভ্যালুটা বের করবেন। তার মানে কত আসবে, 2 স্কয়ার প্লাস 4, মানে 4 প্লাস 4 ইকুয়াল টু 8, তাই তো, f অফ 2। দেন আপনি কি করছেন, আপনি যদি বের করেন f অফ -1, তার মানে কি করতেছেন, আপনি এই জায়গায় ছিল f অফ x, এখানে হচ্ছে -1, তাহলে x এর জায়গায় -1 দ্বারা রিপ্লেস করতেছেন কোথায়, এই জায়গাটুকুতে। তাহলে এখানে হবে -1 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস 4, দ্যাট মিন্স 5। এটা আপনারা করে আসছেন, যে with a specific value of x we can find a value of the whole function। তাহলে এখানে সমস্যাটা কোথায়, এর সাথে এই যে লিমিটের সাথে এই জায়গাটার পার্থক্যটা কোথায়? এখানে পার্থক্যটা হচ্ছে আপনি যখন ফাংশনে একটা x এর ভ্যালুটা বসাচ্ছেন, তখন আপনি x এর একটা এক্সাক্ট ভ্যালু বসাচ্ছেন, and this is 2 and here this is -1, but here you cannot put the value x equal to 0, you cannot put the value of x as x equal to 0. Here x tends to 0, x tends to 0 means x এর মানটা 0 এর কাছাকাছি কোনো একটা মান, but it's not equal to 0, it 0 but it is equivalent to 0। ইকুইভ্যালেন্ট এই চিহ্নটা আপনারা দেখে আসছেন, কোন চিহ্নটা, এই যে এরকম দুইটা ঢেউর মতো দেখে আসছেন, it is called equivalent। that means it can be 0.001 or it can be 0.01, but it's not equal to 0। এখানে এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু, আর এখানে হচ্ছে আমি এক্সাক্ট ভ্যালু নিতে পারছি না, কারণ আমার ফাংশনটা এমন কিছু কিছু জায়গায় আটকে যাবে যে জায়গাগুলোর জন্য আমি x equal to 0 নিতে পারবো না। যেমন সোহেল রানা রেজড ইউর হ্যান্ড, বলতে যাচ্ছেন কিছু, বলেন। ভুলে চলে গেছিল। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কোথায় গিয়ে আটকাবো, দেখেন, যদি আমার ফাংশনটা এরকম না হয়, এইখানে যদি ফাংশনটা থাকে এরকম না হয়, যদি এরকম হয়, আসলে লিমিট কেন আসছে, লিমিটটা আমার এই যে x টেন্ডস টু 0 টা কেন আসছে, এটা এখন একটু বোঝানোর চেষ্টা করতেছি। যেমন ফাংশনটা যদি হয় 1/x স্কয়ার, 1/x স্কয়ার, তাহলে আপনি এখানে দেখেন x ইকুয়াল টু 0 কি ইনপুট দিতে পারছেন, এখানে x এর মান 0 ইনপুট দেওয়া যাবে, বা না স্যার। এখান থেকে আপনি যদি 0 ইনপুট দিতে চান, এখান থেকে 0 যদি ইনপুট দিতে চান, is it possible to find a value of f of x? No, it is not। but without 0, without x, মানে without the value, without the 0, you can put any kind of value, it could be 0.01 or 0.0000
0 1, is it? And they all are tends to where? They all are tends to 0. যদি আমি একটা সামগ্রিক প্রেক্ষাপট চাই, they all are tends to 0, তার মানে আমি 0 ইনপুট দিতে পারছি না, বাট 0 এর কাছাকাছি কোনো একটা মান আমি কি করতে পারছি? ইনপুট দিতে পারছি। তো এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? এই জিনিসটাকে লেখা যায় যে আমার লিমিটটা হবে কোথায়? লিমিটটা হবে x টেন্ডস টু 0 তে, এবং আমি কি করব? ফাংশনের জন্য একটা লিমিট বের করব। তো ডিফারেন্ট ফাংশনের জন্য ডিফারেন্ট আমাকে ক্যাটাগরি ইউজ করতে হবে, ডিফারেন্ট রুলস আমাকে ইউজ করতে হবে। তো হোয়াট আর দ্য রুলস? ফার্স্ট অফ অল, টেকনিক নাম্বার 1 হচ্ছে টাইপ 1, এটা আমরা পড়ে ফেলেছিলাম। টাইপ 1 হচ্ছে যদি আমার ফাংশনটা একটা পলিনোমিয়াল হয়। পলিনোমিয়াল কি জিনিস জানেন? সরি স্যার আবার বলেন পলিনোমিয়াল কি? স্যার জানি না। পলিনোমিয়াল কি জানেন না, তাই না? বহুপদী। হ্যাঁ, বহুপদী। স্যার, এখন শুনছেন পলিনোমিয়াল মানে বহুপদী। কারণ বহুপদী কি জিনিস? বহুপদী কি জিনিস? অনেকগুলো পদ। অনেকগুলা পদ কি করবে? অনেকগুলা পদ কি নাচানাচি করবে, না লাফালাফি করবে, না খাওয়া দাওয়া করবে, না ঘুমাবে, না হাঁটবে, না ঘুরবে? স্যার একটা সিরিয়াল মেইনটেইন করে কমবে এক্স এর মানগুলো, ঘাতগুলো। আমি আপনার কাছে জানতে চাইছি অন্য কিছু। এক্স এর মানে দিস ইজ কল, আপনি জামা কাপড় পরাচ্ছেন তাকে, ঠিক আছে? সে শার্ট পরবে না প্যান্ট পরবে, সেটা আপনি আমাকে বোঝাচ্ছেন। আমি শার্ট প্যান্ট বলতেছি না, আমি বলছি হোয়াট ইজ পলিনোমিয়াল। এই যে আপনি বললেন অনেকগুলো পদ থাকবে, এরা আসলে কি করবে? এরা আসলে কোন একটা স্পেসিফিক জিনিসকে রিপ্রেজেন্ট করবে। যেমন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যদি 45 হয়, তাহলে পিতার বয়স যদি পুত্রের বয়স যদি x হয়, পিতার বয়স যদি তার 3 গুণ হয়, তাহলে দুইজনের বয়সের সমষ্টি কত? দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 45। তাহলে একটা জিনিসকে সে কি করলো? রিপ্রেজেন্ট করলো, ইজ ইট? তারপরে আপনি যদি বলেন এক্স স্কয়ার, একটা যদি দ্বিঘাত সমীকরণ নেন, এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এ কি করবে? এ দুইটা সিঙ্গেল টার্মকে, একটা জিনিসকে এক্স স্কয়ার প্লাস 5x মানে কোন একটা জিনিসকে ম্যাথমেটিক্যালি কোন একটা জিনিসকে সে কি করবে? ডেসক্রাইব করবে বা রিপ্রেজেন্ট করবে। দিস ইজ কল্ড পলিনোমিয়াল। এই যে দিস ইজ পলিনোমিয়াল, ঠিক আছে? অনেকগুলো পদ থাকবে এখানে, শুধুমাত্র যে এক্স এর মান পাওয়ার 2 এরকম কিছু না। মানে পলিনোমিয়াল হচ্ছে আমার কোনো কিছুকে রিপ্রেজেন্ট করার জন্য ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন। আমি যে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আপনার স্ট্রেট লাইনকে করে আসছেন y = mx + c দিয়ে। ইজ দিস এ পলিনোমিয়াল? ইয়েস, ইট ইজ এ পলিনোমিয়াল। আপনারা পড়ে আসছেন এটা সার্কেলের ইকুয়েশন, x² + y² = a²। ইজ দিস এ পলিনোমিয়াল? ইয়েস, দিস ইজ এ polynomial. That means it represents a circle, it represents a straight line, it represents a quadratic equation, it represents the relation between father and son's age, is it? That means equation গুলো কি করতেছে? কোন Yes, কিছুকে sir. রিপ্রেজেন্ট করতেছে। And if in an equation there are several terms, that equation is called polynomial. ঠিক আছে? এখন পলিনোমিয়াল কিরকম হতে পারে? যদি দুই ভেরিয়েবলের আসে তাহলে দুই ভেরিয়েবল, এটা সিঙ্গেল ভেরিয়েবলের পলিনোমিয়াল। সিঙ্গেল ভেরিয়েবলের পলিনোমিয়াল হলে কেমন হবে? তার পলিনোমিয়ালের পাওয়ার গুলো এক এক করে কি করতে থাকবে? এক এক করে কমতে থাকবে। দিস ইজ রিপ্রেজেন্টেশন, দিস ইজ কল্ড, মানে এখানে থাকতে পারে নাও থাকতে পারে। এখন পলিনোমিয়াল হলে কি করব? টেকনিক 1 হচ্ছে যদি কখনো আপনি লিমিটেড অঙ্কে কোনো পলিনোমিয়াল পেয়ে যান, তাহলে কি করবেন? ডিরেক্টলি আপনি এক্স এর যে লিমিটটা দেওয়া থাকবে সেটাকে ডিরেক্টলি আপনি ইনপুট দিতে পারবেন। কি করতে পারবেন? ডিরেক্টলি সেখানে এটাকে ইনপুট দিতে পারবেন। যেমন আমি দিলাম লিমিট x টেন্ডস টু 0, যেহেতু 0 তে অনেক সময় সমস্যা হয় তাই আমি x টেন্ডস টু 0 দিলাম। দেন নিলাম হচ্ছে x² + 5x + 6। এটার লিমিট আমাকে বের করতে বললো, যে আমাকে বের করতে বলে এই ফাংশনের x এর জন্য x যখন 0 হবে তখন এই ফাংশনের x যখন 0 এর কাছাকাছি যাবে তখন এই ফাংশনের মান কেমন। এখন আপনি বলতে পারেন স্যার আমি এখানে 0 ডিরেক্টলি বসাই দিলে তাহলে আমরা এক্সাক্ট ভ্যালুই ধরে নিচ্ছি। হ্যাঁ, আমরা এক্সাক্ট ভ্যালুই ধরে নিব, ঠিক আছে? কেন ধরে নিব? দেন এখানে 0 বসালে কত পাবেন? 0 মানে 0, 0 মানে 0, 0 মানে 9, তার মানে 6, তার মানে এর आंसर আসবে কত? এর आंसर আসবে 6। এখানে কিন্তু আমি এক্সাক্ট x এর মান কত ধরে নিচ্ছি? 0 ধরে নিচ্ছি, কিন্তু আমার এটা ধরার কথা ছিল না। এখানে ধরার কথা ছিল কি? x এর মান টেন্ডস টু 0, যদি 0 এর দিকে যায়। হ্যাঁ, আপনি x = যদি এভাবে চিন্তা করে থাকেন এই ফাংশনের জন্য 0.0001 এর জন্য ফাংশনের মানটা বের করবেন। কোন ফাংশন? এই ফাংশনের মানটা বের করবেন। দেন আপনি যদি x = নেন 0.001 তাহলে তার এই ফাংশনের মান বের করবেন।
দেন x এর মানটা দেখেন যদি আমি 0.00001 মানে সবগুলোই মান হচ্ছে x টেন্ডস টু 0 এর দিকে যাচ্ছে, এই সবগুলো মান কিন্তু কোন দিকে যাচ্ছে 0 এর দিকে যাচ্ছে। তাহলে দেখেন এই মানগুলো কেমন আসে, দেখবেন যে এই মানগুলো আপনার কোন দিকে যাচ্ছে, এই মানগুলো কোন দিকে যাচ্ছে 0 এর দিকে, সরি এই মানগুলো কোন দিকে যাচ্ছে, এই মানগুলো 6 এর দিকে যাচ্ছে, এই মানগুলো 6 এর দিকে যাচ্ছে। সেই জন্য এই আলটিমেট পজিশনটাকে আমরা শর্টলি ডিসক্রাইব করার জন্য, যেহেতু এটা পলিনোমিয়াল, তাহলে এখানে 0 বসালে কোন ধরনের কোনো সমস্যা আমার ক্রিয়েট হচ্ছে না। সেই সমস্যাগুলো কি কি, যে সমস্যাগুলো ক্রিয়েট হতে পারে, একটা হচ্ছে 0/0, একটা হচ্ছে সামথিং বাই 0, আর একটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি। এই মানগুলো যদি চলে আসে এক্স এর লিমিট বসানোর ক্ষেত্রে, তাহলে আমরা কি করব, আমাদের সলিউশন প্রসিডিউর চেঞ্জ করে দিব। আমরা ডিফারেন্ট ম্যাথের জন্য দেখবেন যে ডিফারেন্ট ভাবে সেই জিনিসটা সলিউশন করব। তো ফার্স্ট অফ অল ইট ইজ এ পলিনোমিয়াল। পলিনোমিয়াল হলে কি করতে হবে, পলিনোমিয়াল হলে আমাদেরকে ডিরেক্টলি আমাদের এক্স এর যে লিমিটটা দেওয়া আছে সেই লিমিটটা ইনপুট দিতে হবে। দিস ইজ টাইপ 1। দেন টাইপ 2, if it is not a polynomial, if the function is not a polynomial, limit x tends to 0, x square plus 5x plus 4 x square minus 2, এটা কিন্তু পলিনোমিয়াল আকারে আছে কোথায় কোথায়, এটাকে বলা হয় আমরা লব বলি, এটাকে বলি হচ্ছে আমরা হর, কিন্তু ইংরেজি নামে হচ্ছে এটা হচ্ছে নিউমিরেটর। নিউমিরেটর, এটাকে এখানে ই থাকতে পারে নাও থাকতে পারে, এক এক জায়গায় এক এক রকম, এটা নিউমিরেটরও বলা হয়। আবার এটাকে ডেনোমিনেটর, এটা হচ্ছে ডেনোমিনেটর, এটা হচ্ছে ডেনোমিনেটর। মানে আমরা ইংরেজি নামগুলো শিখছি, কারণ আমরা এরপর থেকে আর হর আর লব বলবো না, আমরা ডেনোমিনেটর এবং নিউমিরেটর বলবো। তো এখানে দেখেন ডেনোমিনেটর হচ্ছে একটা পলিনোমিয়াল, নিউমিরেটর হচ্ছে একটা পলিনোমিয়াল। কিন্তু আপনি বলছেন, আমি বলছিলাম যে শুধুমাত্র পলিনোমিয়াল, এখানে কোন ধরনের কোনো, এটা কিন্তু ভগ্নাংশ আকারে চলে আসছে। এই পলিনোমিয়ালটা কিরকম চলে আসছে, এই পলিনোমিয়ালটা ভগ্নাংশ আকারে চলে আসছে, ঠিক আছে, এই পলিনোমিয়ালটা ভগ্নাংশ আকারে চলে আসছে। যদি ভগ্নাংশ আকারে আসে তখন কি করবেন, আসল সমস্যা হচ্ছে আমার লিমিটের অঙ্কগুলোতে এই ধরনের ভগ্নাংশগুলো আসলে আমরা কিভাবে এটাকে সলভ আউট করব। ফার্স্ট অফ অল আমরা টাইপ 1 এ দেখেছি পলিনোমিয়াল হলে ডিরেক্টলি আমরা কি করব, সেখানে ইনপুট দিয়ে দিব। সেকেন্ড দেখতেছি আমরা যদি একটা রেশনাল ফাংশন, এটাকে রেশনাল ফাংশনে বলা হয়, যেহেতু এখানে রেশিও আকারে আছে, ডেনোমিনেটর এবং নিউমিনেটর হর এবং লব দেওয়া আছে, তাহলে এই ধরনের ম্যাথ গুলো থেকে আসলে ডিফিকাল্টি শুরু। তো ফার্স্ট অফ অল এর ভিতরে যখন আমরা ঢুকবো, তখন আমাদের কি চিন্তা করতে হবে, তখন আমাদের চিন্তা করতে হবে আসলে আমি আমার লিমিটের ভ্যালুটা আমার নিউমিনেটর এবং ডেনোমিনেটরে আমি বসালে আমি এই যে তিনটা পোর্শনের এই তিনটা ভাগের কোনটা পেয়ে যাচ্ছি কিনা সেটা আমাকে একটু ফাইন্ড আউট করতে হবে। অঙ্ক শুরু করার আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমার লিমিটের ভ্যালুটা বসানোর পরে কোথায়, নিউমিনেটর এবং ডেনোমিনেটর বসানোর পর আমি এই তিনটা ভাগের কোনটা পেয়ে যাচ্ছি কিনা আমাকে একটু ফাইন্ড আউট করতে হবে। তো ফাইন্ড আউট করেন, প্রথমে এটা ফাইন্ড আউট করেন। x এর মান 0 বসান, 0 বসালে পাবেন উপরে 4, নিচে পাবেন কত, নিচে পাচ্ছেন 2। তার মানে এই তিন ভাগের কোনটাই আপনি কি করছেন না, এখানে পাচ্ছেন না। যদি এই ধরনের ভগ্নাংশে নিউমিনেটর এবং ডেনোমিনেটরে আপনি আপনার লিমিটের ভ্যালু বসানোর পর এই তিন ভাগের কোনো একটা ভাগ আপনি না পান, বা এই তিন টাইপের কোনো একটা টাইপ না পান, তাহলে আপনি কি করবেন, আপনি ডিরেক্টলি x এর মান বসিয়ে দিবেন। আপনি ডিরেক্টলি x এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করা শুরু করবেন। প্লাস 4 0 minus 2, that means our answer is -2। বোঝা যাচ্ছে? টাইপ 2 এর ফার্স্ট কাইন্ড, টাইপ 2 এর 1 নাম্বার অঙ্ক, মানে 1 নাম্বার জিনিস, যদি কখনো ভগ্নাংশ পেয়ে যান এবং ভগ্নাংশগুলোতে যদি আপনি x এর লিমিটটা বসানোর পর যদি 0/0, যদি আপনি 0/0, সামথিং বাই 0 এবং ইনফিনিটি বাই ইনফিনিটি না পান, তাহলে আপনি কি করবেন, আপনি লিমিটের ভ্যালুটা ডিরেক্টলি আপনি আপনার ডেনোমিনেটর এবং নিউমিনেটর এবং ডেনোমিনেটরে কি করবেন, ইনপুট দিয়ে আপনি আমার রিকোয়ার্ড আনসারটা বের করে ফেলবেন, অথবা আপনার ম্যাথটাকে সলভ করে ফেলবেন। ওকে, দিস ইজ ফার্স্ট কাইন্ড, যখন আমি এক্স এর লিমিটে ডিরেক্টলি ইনপুট দিতে পারবো। বাট সব সময় আপনি পারবেন না। যেমন
2 নাম্বার টাইপ লিমিট x tends to 0, limit x tends to 0, 3x plus 9 x square minus 9, সরি এটা হবে লিমিটটা হবে, এই লিমিটটা হবে -3 তে। এটা আমি এখন ইরেজ করতে পারবো না, আচ্ছা ইরেজ করতে পারবো তো। এখানে x এর লিমিটটা হচ্ছে x tends to -3। এখন দেখেন, বসিয়ে দেখেন আপনারা কি পাচ্ছেন। x এর লিমিটটা এখন যেহেতু ভগ্নাংশ পাচ্ছেন, তাহলে ভগ্নাংশ যদি পেয়ে যান, প্রথম আপনি 0/0 আপনি কনসিডার করতে হবে আপনি 0/0 পাচ্ছেন কিনা, বা সামথিং বাই 0 পাচ্ছেন কিনা, বা ইনফিনিটি বাই ইনফিনিটি পাচ্ছেন কিনা। এখানে দেখেন আপনি যখন লিমিটের ভ্যালুটা বসাচ্ছেন তখন আপনি কি পাচ্ছেন, তখন আপনি পাচ্ছেন 0/0 0/0 তাহলে এটাকে কিভাবে সলভ করবেন? এখানে তো আর আমি ডিরেক্টলি আমি আমার মানটাকে সলভ পাচ্ছি না। দিস ইজ সেকেন্ড কাইন্ড। যদি আমি লিমিটের ভ্যালুটা ডিরেক্টলি ইনপুট দিতে না পারি, তখন আমি কি চিন্তা করব? প্রথমত চিন্তা করব ফ্যাক্টর আমি লিমিটটা বের করে দিতে পারবো কিনা, আর সেকেন্ডলি আমাকে চিন্তা করতে হবে যে আমি এটাকে ফ্যাক্টর করতে পারবো কিনা। ফ্যাক্টর মানে হচ্ছে এটাকে কিছু কমন টার্ম, ডেনোমিনেটর এবং নিউমারেটরে কিছু কমন টার্ম আমি বের করতে পারি কিনা, যে কমন টার্ম গুলো আমি এলিমিনেট করে দিতে পারবো। এটা হচ্ছে ফ্যাক্টর করা, এটাকে বলা হয় ফ্যাক্টরাইজ করা। যেহেতু আমি লিমিটের ভ্যালুটা বসাই নাই, তাই আমি এখানে কি লিখবো, আমি এখানে লিমিট লিখে দিয়ে যাব। আমি ডিরেক্টলি লিমিটটাকে লিখতে থাকবো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি লিমিটের ভ্যালুটা বসাতে পারছি। তো দেখেন এখানে যদি আমি 3 কমন নিই, আমি উপরে পাচ্ছি x + 3 আর নিচে পাচ্ছি আমি x + 3 3x - 3 -3। দেখেন ফ্যাক্টর চলে আসছে, কমন ফ্যাক্টর চলে আসছে। কে x + 3 x + 3। এদেরকে এলিমিনেট করে দেন। এদেরকে এলিমিনেট করে দিলে কি পাবেন, লিমিট x tends to -3। আমি এখন লিমিটের ভ্যালু বসাই নাই, তাই এটা কন্টিনিউ চলবে, 3/x - 3। ফ্যাক্টর করলাম, এটাকে সিম্পলিফাই করলাম, ফাংশনটাকে সিম্পলিফাই করলাম। এখন আমি আবার চেক করব যে আমি আমার লিমিটের ভ্যালুটা বসাতে পারছি কিনা। এখন দেখেন লিমিটের ভ্যালু বসাতে পারছেন কিনা, লিমিটের ভ্যালু বসানোর চেষ্টা করেন। এখন কোনো ঝামেলা হচ্ছে? এখন কোনো ঝামেলা হচ্ছে না। দ্যাট মিন্স একটা পাচ্ছেন, এখন ঝামেলা হচ্ছে না। এখন হচ্ছে -6। দ্যাট মিন্স ইট কুড বি minus half. -half। দ্যাট মিন্স দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। কখন আসছে, কেন আপনি ফ্যাক্টর করলেন? কারণ এটা 0/0 চলে আসতেছিল। তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করব? ফার্স্ট অফ অল আগে চিন্তা করব লিমিটের ভ্যালু বসানোর জন্য, যেহেতু আমি ভগ্নাংশ পাচ্ছি। যদি না পারি, যদি 0/0 সামথিং বাই 0 ইনফিনিটি চলে আসে, তখন আমি কি চিন্তা করব? ফ্যাক্টর করার কথা চিন্তা করব। কি করার? ফ্যাক্টর মানে কমন টার্ম নেওয়ার চিন্তা করব। ঠিক আছে, কমন টার্ম নেওয়ার চিন্তা করব। কমন টার্ম নিলাম, এলিমিনেট করলাম, দেখলাম হ্যাঁ আমার কাজ হয়ে গেছে। ঠিক আছে, this is type second. Then 3 নাম্বার টাইপ লিমিট, একই অঙ্ক, জাস্ট আমি লিমিটটাকে চেঞ্জ করে দিব। x টেন্ডস টু, আগে ছিল -3, এখন আসবে 3x plus -9 3x - 9 x স্কয়ার -9। এখন চিন্তা করে দেখেন, অথবা এটাকে আমি প্লাসই দিলাম, সমস্যা নেই, এটাকে আমি প্লাসই দিলাম। এখন আপনি একই অঙ্ক, জাস্ট আমি লিমিটটাকে চেঞ্জ করে দিলাম। এখন চিন্তা করে দেখেন পারবেন কিনা, ট্রাই করেন। ফার্স্ট অফ অল আপনাকে ট্রাই করতে হবে লিমিটের ভ্যালু বসাতে পারছেন কিনা, লিমিটের ভ্যালু বসাতে পারছেন কিনা। লিমিটের ভ্যালু যদি বসাতে চান, তখন আপনি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন সামথিং বাই 0, তাই না? 18/0 সামথিং বাই 0। তাহলে এটাকে আমি সামথিং, নিচে যদি কখনো 0 চলে আসে, সেটা দিয়ে আমি কখনো কাজ করতে পারি না। উপরে 0 আসে সেটা অন্য কথা, উপরে 0 নিচে সামথিং, তখন এটা হয়ে যায় কত? এটা হয়ে যায় 0। এটা হয়ে যায় 0, কিন্তু এটা কিন্তু আনডিফাইন্ড, এই জায়গাটা কিন্তু আনডিফাইন্ড, তাই আপনি পাচ্ছেন আনডিফাইন্ড একটা মান। আনডিফাইন্ড পাচ্ছেন, তার মানে এখন কি করতে হবে? আমি আমার ফ্যাক্টর করার চিন্তা করতে হবে। তো ফ্যাক্টর করলে আপনি কি পাবেন? ফ্যাক্টর যদি করেন আপনি পাবেন হচ্ছে, ফ্যাক্টর যদি করেন 3/x plus 3, x - 3 পাচ্ছেন, x - 3 পাচ্ছেন, ইজ ইট? এখন চিন্তা করে দেখেন, এখন কি আপনি লিমিট ভ্যালুটা বসাতে পারছেন কিনা? না স্যার, না স্যার, না এখনো পারছেন না, স্যার এখনো সামথিং বাই 0 0 আসে। চলে আসে। So how it will be solved?
স্যার এর আবার সলিউশন করতে হবে আর কি। এখানে আবার সলিউশন স্যার করেন। স্যার একটা নেগেটিভ ভ্যালু নিয়ে আর একটা পজিটিভ ভ্যালু নেই। কোনটা নেগেটিভ ভ্যালু নেবেন, কোনটা পজিটিভ ভ্যালু নেবেন? দেখেন এটাকে ছোট করা যাচ্ছে না। আমি যে এই যে রেড মার্ক করলাম, এটাকে কি আর কখনো ভেঙে ছোট করতে পারবেন? না স্যার। এটাকে ভেঙে আর ছোট করা মানে এটাকে আর সিম্পলিফাই করা যাচ্ছে না। দিস ইজ থার্ড কাইন্ড। দেখেন এক ভগ্নাংশের প্রথম অঙ্কটা ডিরেক্টলি বসাতে পারছিলেন, বসিয়ে দিলেন। সেকেন্ড অঙ্কে ডিরেক্টলি বসাতে পারছিলেন না, ফ্যাক্টর করলেন, বসাতে পারলেন, ম্যাথ চলে গেল। থার্ড নাম্বার ম্যাথ ডিরেক্টলি বসাতে পারলেন না, ফ্যাক্টর করলেন, তাও বসাতে পারতেছেন, তখন কি করবেন? যদি এই টাইপের অঙ্কগুলো আসে যে আপনি এটাকে আর সিম্পলিফাই করতে পারছেন না, সরি আমি তাহলে সবাইকে মিউট করে দিব। জি স্যার, জি স্যার। যাদের আশেপাশে সাউন্ড হচ্ছে তারা নিজ দায়িত্বে মাইক্রোফোন মিউট করে দেন। যদি আপনি মনে করেন যে আপনি কাম এন্ড কোয়াইট একটা জায়গায় আছেন, তাহলে আপনি মাইক্রোফোন অন রাখতে পারেন, কারণ আপনার সাউন্ডের জন্য হয়তোবা অনেকের ঝামেলা হতে পারে। ঠিক আছে, ওকে। তো এখন যেটা হচ্ছে এখানে আমি আর এটাকে করতে পারছি না, তখন আমি কি অ্যাপ্রোচে যাব? তখন আমাকে যেতে হবে টু সাইডেড লিমিট অ্যাপ্রোচে যেতে হবে। টু সাইডেড লিমিট, টু সাইডেড লিমিট, দিস ইজ নিউ টু অল অফ ইউ। টু সাইডেড লিমিট। এখন বলতে পারেন স্যার টু সাইডেড লিমিট মানে কি? তাহলে আমি টু সাইডেড লিমিট কি জিনিস সেটা আগে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, সেটা আমি আগে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন আমার যে মেইন অঙ্কটা আছে এটা দিয়ে আমি বুঝাই। ঠিক আছে, এটা দিয়ে বুঝাই। এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট এক্সিস, দিস ইজ এক্স এক্সিস, দিস ইজ ওয়াই এক্সিস। ওকে, এক্স এক্সিস, অরিজিন এন্ড ওয়াই এক্সিস। এটা সামথিং কোন একটা ফাংশন এবং সামথিং কোন একটা ফাংশন, যেহেতু সামথিং ডিভাইডেড বাই এক্স স্কয়ার, তাহলে এটা হবে হচ্ছে এরকম একটা জিনিস। মানে 1 2 3 এটাকে আমি নিয়ে নিলাম, x = 3 একটা লাইন নিয়ে নিলাম, এবং আমার এই জিনিসটা হবে, এই ফাংশনটা হবে এরকম। ফাংশনটা হবে কিরকম? এই ফাংশনটা, সরি আমি তাহলে একটু, এই ফাংশনটা হবে কিরকম? এই ফাংশনটা হবে এরকম একটা ভাগ আসবে। ওকে, রেড লাইন গুলো হচ্ছে আমার এই জন্য। এখন দেখেন এই ফাংশনটা 3 এর দিকে যখন যাচ্ছে, আমার যখন x এর মান যখন 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে x এর মান 1, তখন 3 এর দিকে দেখেন আপনি ফাংশনের কোনো মান কি পাচ্ছেন? ফাংশনের কোনো মান কিন্তু পাচ্ছেন না, তারা কি হচ্ছে 3 থেকে একটু দূরে সরে আছে। সেজন্য আপনার এখানে x = 3 এর জন্য এই ফাংশনটা কি করা যাচ্ছে না, এটাকে সলভ করা যাচ্ছে না। তাহলে আমাকে কি প্রসেস যেতে হবে? এটাকে আমার টু সাইডেড লিমিটে যেতে হবে। টু সাইডেড লিমিট কি? তার মানে আমাকে বলছে আমার x এর লিমিট যাবে কোথায়? 3 এর দিকে। x এর মান যখন 3 এর দিকে যাবে, তাহলে আমার এই ফাংশনটা কেমন মান আমাকে দিতে পারে সেই জিনিসটা আমাকে বের করতে বলা হচ্ছে। তো 3 এর দিকে x এর মান যদি 3 এর দিকে যায়, তাহলে এই যে 3 এর দিকে যাচ্ছে, এই যে 3 এর দিকে যাচ্ছে, এই যে 3, ইট ইজ x = 3। এই 3 এর দিকে আমি x এর মান যেহেতু, তাহলে x এক্সিস বরাবর কয় ভাবে যেতে পারি? দুই ভাবে। এক হচ্ছে 3 এর চেয়ে ছোট মানগুলো থেকে শুরু করে 3 এর দিকে, এবং 3 এর চেয়ে বড় মানগুলোর থেকে শুরু করে কমতে কমতে 3 এর দিকে। এই দুই ভাবে আমি 3 এর দিকে যেতে পারি, তাই তো? আমাকে যেহেতু বলা হচ্ছে x টেন্ডস টু 3, মানে x এর মানটা কোন যাবে? x অ্যাপ্রোচেস টু 3 মানে হচ্ছে x এর মানটা আমার কোন দিকে যাচ্ছে? 3 এর দিকে যাচ্ছে। তো 3 এর দিকে আমি কিভাবে যেতে পারি? 3 এর চেয়ে যে ছোট মানগুলো আছে, 3 এর চেয়ে যে ছোট মানগুলো আছে, 3 এর চেয়ে যে ছোট মানগুলো আছে, সেই ছোট মানগুলো থেকে আস্তে আস্তে বাড়তে কোথায় যেতে পারি? 3 এর দিকে যেতে পারি। অথবা 3 এর থেকে যে বড় মানগুলো আছে, সেই বড় মানগুলো থেকে আস্তে আস্তে কমতে কোথায় যেতে পারি? 3 এর দিকে যেতে পারি। দিস ইজ কল্ড টু সাইডেড লিমিট। এন্ড দেখেন এটা যদি মিডল লাইন হয়, এটা যদি মাঝখানে আপনাকে যদি নিজেকে দাঁড় করান, তাহলে দিস ইজ ইউর রাইট হ্যান্ড সাইড এন্ড দিস ইজ ইউর লেফট হ্যান্ড সাইড। সেজন্য এটাকে বলা হয় এই পাশ থেকে যদি নেন, তখন এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড লিমিট, সরি রাইট হ্যান্ড সাইড লিমিট। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিমিট, এবং এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড লিমিট। ওকে, রাইট হ্যান্ড সাইড লিমিট, রাইট হ্যান্ড থেকে শুরু করে আস্তে আস্তে 3 এর দিকে আসতে থাকবো, আর লেফট হ্যান্ড সাইড লিমিট হচ্ছে লেফট দিক থেকে আস্তে আস্তে আমি কোন দিকে আসতে থাকবো? 3 এর দিকে আসতে থাকবো। এবং এটাকে আপনি এভাবে, এটা হচ্ছে বোঝার জন্য ম্যাথমেটিক্যালি আমি এটাকে লিখবো লিমিট x টেন্ডস টু, যেহেতু 3 এর বড় মানগুলো থেকে আমি 3 এর দিকে আসছি, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড লিমিটকে আমি বলবো 3 প্লাস। ওকে, এটাকে রাইট হ্যান্ড সাইড কিভাবে লিখবো? 3
প্লাস মানে 3 এর যে বড় মানগুলো সেই মানগুলো থেকে আমি আস্তে আস্তে কোন দিকে যাচ্ছি, 3 এর দিকে যাচ্ছি। আর এটাকে আমি কিভাবে লিখবো, লেফট হ্যান্ড সাইডকে আমি লিখবো লিমিট x টেন্ডস টু 3 মাইনাস, নট মাইনাস 3 মাইনাস, এই মাইনাস মানে হচ্ছে 3 এর ছোট মানগুলো থেকে শুরু করে 3 এর দিকে আসতেছে, 3 এর ছোট মানগুলো থেকে বাড়তে বাড়তে একটু অ্যাড করতে করতে 3 এর দিকে আসতেছি। কারণ আপনি যদি এদিক থেকে এদিকে যান তাহলে আপনাকে বাড়তে হবে, মানগুলো বাড়াইতে হবে, 3 এর দিকে আসতে হবে, ছোট মান থেকে বড় মান, কিন্তু কোন দিকে যাচ্ছেন, 3 এর দিকে। আবার এর জন্য 3 এর বড় মানগুলো থেকে কমতে কমতে 3 এর দিকে, দিস ইজ, তখন আমাকে এই টু সাইডের লিমিট, রাইট হ্যান্ড সাইড লিমিট এবং লেফট হ্যান্ড সাইড লিমিটের মান বের করে দেখতে হবে যে এই দুটা মান সমান আসে কিনা, দিস ভ্যালু এবং দিস লিমিটের ভ্যালু কি আসে কিনা, সমান আসে কিনা। যদি এই দুটা ভ্যালু সমান আসে, লেফট হ্যান্ড সাইড লিমিট এবং রাইট হ্যান্ড সাইড লিমিটের যে আনসারটা আসবে, দুটা যদি সমান আসে, তাহলে আমার আনসার হবে কোথায়, আনসার হবে ওই কমন ভ্যালুতে, ওই একই ভ্যালুতে যেটা আপনি লেফট হ্যান্ড সাইডে পাবেন, রাইট হ্যান্ড সাইডে পাবেন। যেমন এখানে যদি আপনি 4 পান এবং এখানে যদি আপনি 4 পান, তাহলে আপনার আনসার হবে কোথায়, এই অঙ্কের জন্য যে আনসারটা পাবেন সেটা হবে কোথায়, সেটা হবে 4 এ। কিন্তু আপনি যদি এখানে 4 পান, এখানে ধরেন 4 না পেয়ে এখানে আপনি 0 পেলেন, বা এই দুটা মান মিললো না, এই দুটা মান কি হবে না, এই দুটা মান মিললো না, তখন আপনি কি করবেন, তখন আপনার আনসার হবে কি, আপনার এই পয়েন্টের জন্য, তখন আনসার হবে এই পয়েন্টের জন্য এই ফাংশন, অথবা এই পয়েন্টের জন্য এই ফাংশনের কোনো লিমিট নাই, কারণ দুইটা মান দুই দিকে যাচ্ছে। সেজন্য দুইটা মান যদি একই দিকে আসে তাহলে ওই নির্দিষ্ট যেদিকে আসছে সেই ভ্যালুতে তার আনসার, আর যদি দুটো দুই দিকে যায় তাহলে তাদের কোনো নির্দিষ্ট আনসার নাই। সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ডাজ নট এক্সিস্ট, লিমিট ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। সাধনা গাছি বলেন। স্যার আবার একটু বুঝাই দেন, বুঝতে পারি নাই। হ্যাঁ, কনসেন্ট্রেশন রাখা লাগবে, এইগুলো জিনিসগুলো অনেকগুলো জিনিস একসাথে বলতেছি, তো পার্ট বাই পার্ট কিন্তু বলতেছি। তো আপনাদের প্রথম কথা হচ্ছে আপনাকে এটাকে ফোকাস থাকতে হবে। হ্যাঁ বলেন। স্যার কার জানি ব্যাকগ্রাউন্ডে বাচ্চা চিল্লাচ্ছে। ওকে, মেনশন নট, সবাই মাইক্রোফোন গুলো যার যার সাউন্ড হচ্ছে না তারা একটু রাখতে পারলে হলো। ওকে, সো আমরা আবার আসতেছি যে আমাদের কোথা থেকে আসতেছি, আমার এখানে আমি ফ্যাক্টর করলাম, মানে মানগুলো ডিরেক্টলি বসাতে যাচ্ছে না, কেন, সামথিং বাই 0 চলে আসতেছে। দেন আমরা কি করলাম, তাকে ফ্যাক্টর করলাম, ফ্যাক্টর করার পর দেখলাম যে আমরা কি করতে পারছি, লিমিটের ভ্যালুটা বসাতে পারতেছি না। টু পার্টিসিপেন্ট রেজ হ্যান্ড। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে বললেন যে 3 এর থেকে বড় মান নিতে, তাহলে আমরা 3 এর থেকে কত বড় মান পর্যন্ত নিতে পারবো? আমি বলতেছি, আসেনি এখনো মানগুলো, আমি জাস্ট বলতে, এখানে আপনাকে 3 এর দিকে যেতে বলছি, তো আপনার বড় মানগুলো থেকে, মানে 3 এর থেকে বড় মান তো 3.0001 ও 3 থেকে বড় মান, তাই না? জি স্যার। তো 3.00 মানে 3টা 01 বা 4টা 01 বা 5টা 01 এগুলো সবগুলোতে 3 এর চেয়ে বড় মান। তা আমার অ্যাপ্রোচ টু 3 মানে হচ্ছে 3 এর কাছাকাছি কোনো একটা মান, কিন্তু সেটা 3 এর থেকে বড় হবে, ঠিক আছে, কাছাকাছি, নট 7 8 9 অথবা 100 200 ওইরকম কোনো মান না। যেহেতু আমার মানটা বলছে x টেন্ডস টু 3, তাহলে আমাকে হয় 3 এর চেয়ে বড় মান হচ্ছে 3.001, আর 3 এর চেয়ে ছোট মান মানে হচ্ছে 2.999, ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে 3 এর চেয়ে বড় মান 3.11 মানে রাইট হ্যান্ড সাইড, আর 2.99 জুটা নিলে দেখেন 2.99, এই যে 3 যেহেতু আপনি যদি 2.9 নেন, এই মানটা বড় না 2.99 এই মানটা বড়, কোন মানটা বড়? অবশ্যই 2.99 বড়, তাই না? তার মানে আপনি নিচ্ছেন 2. আবার যদি 3টা 9 নেন সেই মানটা আবার বড়, তাহলে এরা অল দিস ভ্যালুজ আর লেস দেন 3 and they are in the left hand side of 3, but we are going to where, we are tends to 3, this is left hand side limit. তো এই মানগুলোর জন্য আমি মান বের করতে, আলটিমেটলি আমি ওই মানগুলোর জন্য বের করব, একটা কম্বিনেশন আসবে সেখানে, সেটা আমরা শুরু করব, সমস্যা নেই, ঠিক আছে? তো আমি আর 3 মিনিট আছি, 3 মিনিট থাকবো, 3 মিনিটের মধ্যে এটা বুঝাবো, দেন অঙ্কে আমরা ফিরে আসবো 2:45-এ। আমি আপনাদের এই এখনই আরেকটা মেইল সেন্ড করতেছি, একটা লিংক দিয়ে, আপনারা সবাই সেখানে এসে আবার জয়েন করবেন। ওকে, আমি সেখানে আবার অ্যাটেন্ডেন্স কাউন্ট করব। ওকে, সো আমাদের লেফট হ্যান্ড সাইড লিমিট মানে হচ্ছে, যেহেতু আমি এটাকে ফ্যাক্টর করার, ছোট করার পরও আমি এটাকে পারি নাই, তাহলে আমাকে কোথায় যেতে হবে, টু সাইডের লিমিট। টু সাইডের লিমিট কি জিনিস, আমাকে 3 এর দিকে যাইতে হবে। কিন্তু 3 এর দিকে কিভাবে যাব, আমি চাইলে 3 এর ছোট মানগুলো থেকে 3 এর দিকে যেতে পারি, অথবা 3 এর বড় মানগুলো থেকেও 3 এর দিকে যেতে পারি।
তাহলে বড় মানগুলো থেকে যদি 3 এর দিকে যায় সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড লিমিট। এটাকে লেখা হয় কি হবে 3 প্লাস দিয়ে, 3 প্লাস মানে 3 এর চেয়ে কিছুটা বড় মান, কিছুটা স্লাইট বড় মানগুলোর জন্য আমি এটাকে কনসিডার করার চেষ্টা করব। আর লেফট হ্যান্ড সাইড লিমিটকে কিভাবে লিখে 3 মাইনাস দিয়ে, এভাবে লিখে 3 মাইনাস দিয়ে এটাকে লেখার চেষ্টা করে। এবং তাহলে স্লাইডলি 2.999 বা 2.499 599 699 দে আর অল অফ দে আর স্মলার দেন 3, সো দে আর টেন্ডস টু 3, আমরা 3 এর দিকে যাচ্ছি, দে আর লেফট হ্যান্ড সাইড। তো আমরা কি করব রাইট হ্যান্ড সাইড লিমিট এবং লেফট হ্যান্ড সাইড লিমিট আনসার বের করার চেষ্টা করব। যদি দুইটার মান লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিমিট, এই যে রাইট হ্যান্ড সাইড লিমিট এবং লেফট হ্যান্ড সাইড লিমিটের মান যদি একই আসে তাহলে আমার আনসার হবে কোথায় ওই ভ্যালুটাই, যে একই ভ্যালু আসে সেই ভ্যালুটা হবে আনসার। কিন্তু দুইটা যদি একই না আসে তখন কি হবে, আমরা কি লিখবো আমাদের লিমিট মানে হচ্ছে এক্স এর যে মানটার দিকে আমাদের যে যাওয়ার কথা বলছিল ওই ফাংশনটার জন্য, তাহলে সেখানে কি করবে না, সেখানে আমার লিমিটটা কি করবে না, এক্সিস্ট করবে না। দ্যাট মিন্স লিমিট ডাজ নট এক্সিস্ট। এটা আমরা আসতেছি, অঙ্ক আসতেছে, অঙ্ক আমরা শুরু করব, তখন আমরা আসতেছি। ওকে, দেন আমি একটা লিংক থ্রো করতেছি, এখন আমি চলে যাচ্ছি। 45 জন আছেন, যারা অ্যাটেন্ডেন্স দেন নাই তারা উইদিন 1 মিনিট আপনাদের অ্যাটেন্ডেন্সটা, যারা দেন নাই আপনার আইডি লিখেন নাই চ্যাট বক্সে, তারা আপনাদের আইডিটা লিখে ফেলেন। ঠিক আছে, আমরা আসতেছি ব্যাক, আমরা ব্যাক করতেছি উইদিন 5 মিনিট। 2:45 একটা শিডিউল যাচ্ছে, সেই শিডিউলে সবাই জয়েন করেন। যারা লিখছেন তারা লিভ করতে পারেন, আমি লিভ করে দিচ্ছি, কারণ আমি লিভ করে ফেললে সবাই লিভ হয়ে যাবে, পরে অ্যাটেন্ডেন্স আর নেওয়া যাবে না। আপনারা বের হতে পারেন। 5 মিনিট আপনাদের শ্রম বিরতি, ঠিক আছে, শ্রম বিরতি। তো এই শ্রম বিরতিতে আপনারা 5 মিনিট পরে আবার অ্যাড হয়ে আসেন। ওকে, সবাই লিখছেন যারা আছেন এখন পর্যন্ত? সবাই লিখলে আমি কেটে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।